কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না বে ঠিক? কথা বলতে না পারা, আমরা যে মনে করি কথা বলতে যে পারে না সে বোধহয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত না, বরং সে একদিক থেকে আমাদের চাইতে উত্তম। কারণ কিয়ামতের দিন তার কথার কোনো জবাব দেয়া লাগবে না। মানুষ যত বেশি অন্যায় এখন করছে, সবচেয়ে বেশি অন্যায় মানুষ এখন কথার মাধ্যমে করছে। কথা বলছেন না কেন? আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, রাতে বেঈমান। তো কর্মের দ্বারা যত না বেঈমান হবে, কথার দ্বারা তার চাইতে বেশি বেঈমান হবে। এই দুনিয়াতে একজন মানুষ সম্মানও পায় কথার জন্য, একজন মানুষ অপমানিত হয় কথার জন্য। সবাই মারা গিয়েছে, সব ধ্বংস, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে গেছে। একজন বেঁচে আছেন, তিনি কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি তো শুরুতে, তিনি তো শেষে। এবার আল্লাহ সেই দিন একটা সম্মেলনে বক্তব্য রাখবেন। এখন যদি আপনারা চলে যান, যদি আমার ওয়াজ না শোনেন, আমারও ওয়াজ শেষ করে দেয়া লাগবে। কথা বলে না, ঠিক না? যদি আপনারা কেউ না আসতেন আমি কি ওয়াজ করতে পারতাম? কিন্তু পৃথিবীতে একটা মাত্র ভাষণ, যেই ভাষণে খালি বক্তা আছে, একটাও শ্রোতা নাই। শুনতেছেন কথা? বক্তা কে? বলেন কে বক্তা কে? আর দুনিয়াতে কেউ বেঁচে নাই, পশু পাখি কিছু বেঁচে নাই। এবার আল্লাহ একা একা বক্তব্য দেওয়া শুরু করেছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন, কোথায় তারা, কোথায় তারা ক্ষমতাবান, কোথায় তারা অহংকারীরা? ক্ষমতার চোটে কত মানুষের ইমামতি কেড়ে নিয়েছে খুতবায় হক কথা বলার কারণে, কত মানুষকে ধরে নিয়ে গিয়েছে ইসলামিক দল করার কারণে, কত মানুষের ব্যবসা কেড়ে নিয়েছে তাদের দল না করার কারণে। কোনো উত্তর নাই। এবার আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? জোরে বলেন রাজত্ব কার? আরো জোরে রাজত্ব কার? সেদিন যদি রাজত্ব হয় আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন বিধান চলবে, কারণ বাবার আদর্শ দিয়ে দেশ চলবে না। সেদিন যদি রাজত্ব আল্লাহর হয়, খালি বাংলাদেশের রাজত্ব আল্লাহর নেই, আছে 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 আছে। আরে আমরা বলছি কোরআন কায়েমের চেষ্টা করো, বলতে জঙ্গি। এ দায়িত্ব তো আপনারও ছিল। কথা বলছেন না কেন? এ দায়িত্ব আপনারও ছিল। সবাই মারা গিয়েছে, কেউ আর নাই। এবার আল্লাহ তাআলা হাসর কায়েম করবেন। হাসর, সবাই যদি মারা যায়, ফেরেশতারা মনে হয় বেঁচে আছে না, শুধু 4 জন বেঁচে ছিল। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মালাকাল মাউতকে, কে কে বেঁচে আছো? কয় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি আর আপনি। আল্লাহ কয় জিব্রাইল রে দুনিয়া থেকে বিদায় কর। জিব্রাইল নাই, মিকাইল রে কর নাই, ইসরাফিল রে কর নাই। বলছে আর কেউ কি বেঁচে আছে? কয় আল্লাহ আর মারার মতো কেউ নাই, সবাই মরা শেষ। আল্লাহ কয় তুই তো মরস নাই। সুবহানাল্লাহ কয় না কা? কয় আল্লাহ আমারেও মরা লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইরে মরা লাগবে। তুই যদি না মরিস আমার কোরআন মিথ্যা হয়ে যাবে, তোর মরা লাগবে। মালাকাল মাউত এবার অবাক হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ কি বললেন? আমারও মরা লাগবে। আল্লাহ মৃত্যুর যে কি যন্ত্রণা অন্য কেউ না জানলে তো আমি জানি, কারণ প্রত্যেকের জান কবজ করেছি আমি। কথা বলছেন না কেন? আমার বেনাপোলে একটা ছেলেকে, নাম তার রেজওয়ান, জানেন না নাম? সে বেঁচে আছে কি মারা গেছে জানি না। এই খোঁজ নেওয়ার জন্য একদিন গোয়েন্দা সংস্থার একজনের সাথে কথা বলছিলাম। ভাই বলতে পারবেন কি অবস্থা? উনি বলছেন এটা তো আমাদের ভিতরে না। আমি বললাম ভাই আপনারা যে মানুষকে ক্রসে দেন আপনাদের খারাপ লাগে না? একটু খারাপ লাগে না? তার অবস্থা তখন কি হয়? ওই গোয়েন্দা আমারে বড় ভালোবাসতেন, তার ওখানে 3 বার মাহফিলে গেছি। ও আমাকে বলছিল ভাই যখন একজনকে ধরে নিয়ে এসে ক্রসের জন্য আমরা রেডি করি, সে বুঝতে পারে, তখন বলি দৌড়া, যদি দৌড়ায় গুলি থেকে বাঁচতে পারিস তাইলে বেঁচে যাবি। তখন আমরা তাকিয়ে দেখি তার শরীর থেকে ঘাম ঝরছে, মৃত্যু থেকে বাঁচার চিন্তায় সে পাগলের মতো দৌড়াচ্ছে।
আমরা তখন হাসতে হাসতে গুলি করে দিচ্ছি, ওই লোকটা জমিনে পড়ে যাচ্ছে। আমি একদিন তার একজনের কাছে যেয়ে দেখলাম মারা গেছে, শরীর দিয়ে রক্ত, কিন্তু চোখের কোণে পানি জমে আছে। আমি বললাম এটা কি আপনার খারাপ লাগে নাই? ও বলছে ওই দিন আমার হৃদয় কেমনভাবে নাড়া দিয়েছে। আমি বললাম কেন নাড়া দিয়েছে? বলছে যখন তাকে ক্রসে দিয়েছি, ক্রসে দেওয়ার পরে তাকে তো বাড়ির থেকে তুলে এনে ক্রসে দিয়েছি, তখনও তার পকেটে মোবাইল। আমি মোবাইলটা বের করে নিয়েছি, ফোন বাজতেছে, ওখান থেকে আমি ফোন ধরেছি। বাড়ি থেকে তার ছোট্ট সন্তান ফোন দিয়ে বলছে আব্বা, আব্বা তুমি কোথায়? থানায়, আমরা আসবো। উত্তর যখন দিচ্ছি না, ওখান থেকে বাচ্চাটা হাওমাও করে কাঁদছে আর বলছে ফোন কে ধরেছেন? আমার বাবারে মাইরেন না, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার দেখার মতো আর কেউ নাই। কিভাবে হত্যা করা হয়েছে মানুষগুলোকে। মালাকাল মাউত বলবেন আল্লাহ, মানুষ মরার কি যে যন্ত্রণা আমার চাইতে আর কে ভালো জানে। আমি কেমনে নিজের জান নিজে কবজ করি। আল্লাহ বলবেন মুতিয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত তোর মরা লাগবে। যিনি হাজারো মানুষকে, কোটি মানুষকে যার দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করিয়েছেন, সেও চলে গেছে, কেউ আর নাই। এবার যেহেতু দুনিয়ার সবাইকে আবার জাগানো লাগবে যারা যারা মারা গিয়েছে, এই জন্য তৃতীয় ফুৎকার দেয়া লাগবে। এবার বলেন ফুৎকার দেওয়ার ইসরাফিল আছে না মারা গেছে? তাইলে সবার আগে কাকে বাঁচানো লাগবে? আল্লাহ তাআলা বলছেন কম ইয়া ইসরাফিল, ও ইসরাফিল তুই এবার উঠে দাঁড়া। মরে যাওয়া ইসরাফিল আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাবে, বলবে সিংগাই ফুৎকার মার, নাফকাতু ইয়াউমাল কিয়ামাহ। এবার সে ফুৎকার মারবে। ওই ফুৎকারের যত মানুষ এখানে বসে আছেন, যত মানুষ এখন ঢাকায়, যত মানুষ এখন নিউ ইয়র্কে, সবাই মিলে দাঁড়িয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে যা আছে জমিন বের করে দেবে, মানুষেরা দাঁড়িয়ে যাবে, তারা বলবে কি হলো? সবাই এবার দাঁড়িয়ে গিয়েছে। মা এসা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন দাঁড়িয়ে যাবে সেদিন হাসরের অবস্থা কি হবে? সবাই একদল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ন্যাপ, চরমনা, হেফাজত, সারসিনা, আলাদা আলাদা জায়গা। কথা কয় না? হাসিনার জন্য একটা বড় সিয়ার দেবেই দেবে, হ্যাঁ, খালেদা জিয়ার জন্যে, শফিক রহমানের জন্যে, কথা বলে না, কারোর জন্য দিবে। সবাই দাঁড়িয়ে গিয়েছে। মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা হবে? ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহ আন-নিসা ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বাগাদুহুম ইলা বাগাদ। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আয়েশাতুল আমরু আশাদ্দু মিন আইয়ুনজুরা বাগাদুহুম ইলা বাগাদ। আয়েশা বলছেন, রাসূল বলছেন সেদিন মানুষ উঠবে তিন অবস্থায়। পায়ে জুতা নাই, বলেন পায়ে কি নাই? কথা বলেন পায়ে কি নাই?